প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অল বাংলা টুরে স্বাগতম। আমরা এর আগে আমাদের বাড়ির একটা ব্লগ দেখাইছি, আমাদের গ্রামের বাড়ি এবং আমার নিজ বাড়ির। তখন ফলগুলো ছিল ছোট, এখন পরিপক্ক হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, পাড়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম একটু আপডেট দিই। তো এটা হচ্ছে আমার বাড়ির নিজ বাড়ির। তারপরে আমরা যাব গ্রামের বাড়ি, আমার দুই ভাইয়ের বাড়িতে আরও বেশ কয়েকটা আম কাঁঠালের গাছ আছে, সেগুলো একত্র করে আমি একটু ছোট করে আপনাদের দেখাবো। এই এক গাছে এইবার প্রথমে একটা কাঁঠাল আসছে, আর আগে যে কাঁঠাল গাছটা দেখলেন এটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে, 8-10 টাকায় কাঁঠাল হয়। আর আমের ফলন এবার তেমন একটা হয়নি, কারণ আম দুইবারের শিলাবৃষ্টির কারণে আম একেবারে সব ঝরে গেছে। আর এটা হচ্ছে এই হাড়িভাঙ্গা আম, এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। এই আমের স্বাদটা খুবই চমৎকার, খেতে অনেক ভালো। তাছাড়া আছে আম্রপালি গাছ, সেই গাছগুলোতে আম তেমন হয়নি, অল্প স্বল্প আছে। তারপর একটু দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের মেজো ভাইয়ের বাড়ি, ওর বাড়ির কাঁঠালগুলো খুবই চমৎকার একটি রং আসছে, কিন্তু কাঁঠালের ডগটা তেমন বেশি ভালো না। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছেও মাশাআল্লাহ পেয়ারা ছাড়ছে, আর একটি পেয়ারা গাছ আছে সামনে, ওটার মধ্যে অনেক পেয়ারা ধরছে। এই হচ্ছে আম গাছটি, আম গাছে মাশাআল্লাহ আরও বেশ কিছু আম ছিল। সামনে রেমালের ঘূর্ণিঝড়ের কারণে এখান থেকে প্রায় 10-12টা আম পড়ে গেছে, এখনও প্রায় 20-25টার মতো আম আছে। ছোট একটি চারা গাছ, মাশাআল্লাহ ভালো আম ধরেছে। এবার চলে আসছি গ্রামের বাড়িতে, আমার বড় ভাইয়ের যে বাড়িতে থাকে বর্তমানে, সেই বাড়িতে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে, প্রায় 5 থেকে 6টি, এবং মাশাআল্লাহ কাঁঠালও কিন্তু বেশ চমৎকার ধরেছে। এটা হচ্ছে আমাদের বোনের বাড়ির পিছনে একটি গাছ, চমৎকার কাঁঠাল ধরছে, একেবারে মাটির নিচ থেকে কাঁঠাল শুরু। দেখেন কালারটাও কাঁঠালের খুবই সুন্দর। আর এখন যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমাদের একেবারে জন্মস্থান, গ্রামের বাড়ি। এই বাড়ির ভিডিও আমরা এর আগে আপনাদের একটা দেখাইছি। এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে, 4 থেকে 5টার মতো কাঁঠাল গাছ, 3টার মধ্যে মাশাআল্লাহ বেশ কাঁঠাল ধরছে, আর 2-1টার মধ্যে একটু কম কাঁঠাল ধরেছে। আমার খালামণি জ্যাঠাবাড়ি এসে কিন্তু খুব আনন্দিত, উচ্ছ্বাসিত, একেবারে দোল খাচ্ছে। আর আমাদের সময় শেষে আসলো, আমরা ইনশাল্লাহ তারপরে দেখাবো আপনাদের গরুর হাটের ব্লগ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।